সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ প্রাতকালীন অধ্যয়নের জন্য বের করব হিব্রু তার 13 অধ্যায় 15 পদ। এখানে লেখা আছে, অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারীর অষ্টাধরে ফল উৎসর্গ করি। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করে। আজ এই প্রাতকাল আমরা যখন ঈশ্বর বাক্য পাঠ করি, আমরা দেখতে পাই প্রভু তার দাস দ্বারা এখানে বলছেন ভ্রাতৃপ্রেম অবিশ্বাসীদের সম্বন্ধে নিবেদন। বন্ধুগণ, ভ্রাতৃপ্রেম আমাদের জীবনে থাকা খুবই প্রয়োজন এবং সেই ভ্রাতৃপ্রেমে আমাদের স্ত্রী থাকা খুবই প্রয়োজন। বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসছেন এবং তিনি সেই প্রেম এই পৃথিবীতে বেটেছেন। সেই প্রেমের ফল তিনি আমাদের জন্য তিনি জীবনকে সেই ক্রুশে তিনি দিয়ে আমাদেরকে জীবন দান করেছেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করে তিনি আমাদেরকে নতুন জীবন দান করেছেন। তার সে দয়া, তার অনুগ্রহ দ্বারাই আমরা সেই অন্ধকার হইতে, সেই যে বন্দিগৃহে যে ছিলাম, সেই বন্দিগৃহ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করে তিনি আমাদেরকে এক নতুন জীবন দান করলেন এবং সেই জীবন দ্বারা সেই অষ্টাধারা আমরা যেন তার স্তব, তার আরাধনা, তার স্তুতি যেন করতে পারি। তাই 15 পদে লেখা আছে, অতএব আইসো আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারীর অষ্টাধরে ফল উৎসর্গ করি। হ্যাঁ বন্ধুগণ, স্বীকারকারী অষ্টাধরের ফল উৎসর্গ করি। বন্ধুগণ, আমাদের অষ্টাতে প্রভুকে যে আমরা স্বীকার করেছি, সেটা আমরা আমাদের সে অষ্ট থেকে আমরা বলি যে আমরা তাকে আমাদের জীবনের উদ্ধারকর্তা রূপে স্বীকার করেছি এবং সেই স্বীকার করা সেই মুখ দ্বারা যেন আমরা তার সেই ফল, যে পবিত্র ফল, যে ভালোবাসার ফল, যে প্রেমের ফল, সেটা যেন আমরা উৎসর্গ করতে পারি, কারণ তিনি সেটাই পছন্দ করেন। এখানে লেখা আছে, আর উপকার ও সহভাগিতার কার্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞেই ঈশ্বর প্রীতি হন। যখন আমরা তার সঙ্গে যে যজ্ঞ দেই, যে বলিদান সমর্পণ করি, যে বলিদান আমরা চড়াই, সেটা দ্বারা প্রভু সন্তুষ্ট হন এবং সেটা হচ্ছে তার স্তব, তার স্তুতি, তার আরাধনা, তার মহিমা, তার স্তুতি আমাদের জীবনে যেন হতে পারে। আসুন আমরা আমাদের জীবনকে আরেকটিবার প্রভুর হাতে সমর্পণ করি। আমরা আমাদের জীবনকে সেই ধন্যবাদের সেই বাক্য প্রভুর কাছে যেন সমর্পণ করতে পারি, প্রার্থনা সহকারে যেন জীবনযাপন করতে পারি। আসুন প্রার্থনা করি। পবিত্র বাহিনী সদা প্রভু, তোমায় মহান ধন্যবাদ করি। আজকে সুন্দর পবিত্র প্রাতকাল যেন তোমায় ধন্যবাদ করি। আজ প্রাত থেকে নিয়ে সারা দিন তোমাদের সঙ্গে থেকে সমস্ত পাপ অন্যায় প্রসব ক্ষমা করো, তোমার পবিত্র আত্মা তোমাকে পরিচালনা করে। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।